আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি ইঞ্জিনিয়ার এস কে রফিকুল ইসলাম প্রিন্স। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের যেই টপিকটি ক্লিয়ার করে দিব সেটি হচ্ছে আমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার যেই আমাদের টপিকটা আছে আমি সেটা ক্লিয়ার করে দিব। এই টপিকটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আজকে তোমাদের। অনেক সহজ একটা টপিক, তবুও কেন জানি তোমরা জিনিসটা মনে রাখতে পারো না। তাই তোমরা যেহেতু তোমাদের পরীক্ষা চলে এসেছে, কলেজের সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা, তাই আমি এটা ভিডিও করে রেখে দিচ্ছি যাতে তোমরা পরীক্ষার আগে আরও একবার ভিডিও দেখে রিভাইজ করে নিতে পারো। আশা করি সকলেই উপকৃত হবে। যারা আমার কোচিংয়ে পড়ো এবং যারা পড়ো না, সকলকেই ভিডিওটি দেখার জন্যে দেখলে ভালো হবে, সকলে ভিডিওটি দেখবে। তো চলো আমরা শুরু করি। তো আমি প্রথমে যেটা করেছি দেখো, এখানে আমি দুটো চিত্র এঁকেছি। দেখো, চিত্র 1 এবং চিত্র 2। এটা আমাদের চিত্র 1, এটা আমাদের চিত্র 2। দেখো, এরকম চিত্র আমাদেরকে প্রশ্নে দেওয়া থাকে। হ্যাঁ, প্রশ্নে দিয়ে আমাকে কি বলে, আমাকে বলে যে উপরের চিত্র 1 এবং চিত্র 2 এটা সম্পর্কে আমাকে ব্যাখ্যা করতে বলে, এটা সত্যক সারণী করতে বলে, বিভিন্ন জিনিস আমাকে করতে বলে। তো আগে আমরা এই চিত্রগুলো দেখব। আচ্ছা, সবসময় মনে রাখবে, আমাকে যদি এরকম চিত্র দিয়ে দেয়, এই চিত্রগুলোর আসলে নাম কি? এই চিত্রগুলোর নাম হচ্ছে ব্লক চিত্র। কি চিত্র? ব্লক চিত্র। ঠিক আছে, এটার নামও ব্লক চিত্র, এটার নামও ব্লক চিত্র। তো এরকম ব্লক চিত্র আমাকে প্রশ্নে দিয়ে দিবে এবং দিয়ে আমাকে বলে যে এটা সম্পর্কে ব্যাখ্যা করো, যে আসলে এটা কি। আচ্ছা, এই ব্লক চিত্র যখনই আসবে তখনই তুমি চিন্তা করবে আমার চারটা জিনিস হতে পারে। কয়টা জিনিস? চারটা। কি কি জিনিস হতে পারে? দেখো, এই চারটা জিনিসের মধ্যে আমার কি কি হতে পারে? হতে পারে এই চারটার মধ্যে আমার হইতে পারবে এনকোডার, হইতে পারবে ডিকোডার, হইতে পারবে হাফ অ্যাডার, হইতে পারে ফুল অ্যাডার। এই চারটার বাইরে আমার কিন্তু কিছুই হবে না। এবং তুমি যদি লক্ষ্য করো যে আমার সামনেও দুইটা আছে, পরেও দুইটা আছে, মনে রাখবা আমার সামনে যেটা থাকে সেটাকে আমরা বলবো ইনপুট। এটার আমরা নাম কি বলবো? এটা হচ্ছে আমাদের ইনপুট। সামনে যে থাকে সে হচ্ছে ইনপুট, আর পরে যে থাকবে তাকে আমরা কি বলবো? পরের গুলাকে আমরা বলবো আউটপুট। তাহলে প্রথমে থাকবে ইনপুট, তারপরে থাকবে আউটপুট। তাহলে আমার যদি ইনপুট আর আউটপুট দুইটাই কত করা হয়, দেখো এখানে দুইটা, এখানেও কয়টা লাইন আছে? দুইটা। অর্থাৎ দুইটা ইনপুট, দুইটা আউটপুট। অর্থাৎ আমার কি কি সম্পর্ক থাকে? আর দেখো তো, 2 2। যদি এই সম্পর্কটা আমার থাকে, দুইটা ইনপুট দুইটা আউটপুট, তাহলে এটা অবশ্যই হাফ অ্যাডার। এটার নাম কি বললাম? হাফ অ্যাডার। তো হাফ অ্যাডার কি, এটা কি কাজ করে? এটা আসলে অর্ধযোগের বর্তনী। এটার একদম সুন্দর করে ব্যাখ্যা করা আছে। যারা আমার কোচিংয়ে পড়ো তাদেরকে আমি যে শিটটা প্রোভাইড করেছি, এটা একদম সুন্দর করে ব্যাখ্যা করে আছে। আমি বেশি বড় বড় করে ভিডিওটা বানাতে চাই না, তাই আমি এখানে আর ব্যাখ্যা করছি না। আমি শুধুমাত্র তোমাদের সৃজনশীলটা কীভাবে সলভ করবা সেটা বলে দিচ্ছি। দেখো, তাহলে আমি বুঝলাম কি, যদি আমার 2 2 সম্পর্ক থাকে, অর্থাৎ আমার সামনেও দুইটা পরেও দুইটা, অর্থাৎ দুইটা ইনপুট দুইটা আউটপুট, তাহলে এটা সবসময় কি হবে? হাফ অ্যাডার হবে। কি হবে? হাফ অ্যাডার হবে। যখনই তুমি দেখবা যেটা হাফ অ্যাডার হয়ে গেছে, তখন তোমার প্রথম কাজ এই ব্লক চিত্রটা তুমি প্রশ্নের যে উত্তর তুমি যখন করবে, তখন উত্তরে তুমি এই চিত্রটা আবার আঁকবা। একে তোমার কাজটা কি? এই যে সামনে আমার ইনপুট আছে, এই ইনপুটগুলোকে তুমি এবার নামকরণ করবা। দেখো, একটাকে নামকরণ করো এ, আর একটাকে নাম দাও বি। ঠিক আছে, এ আর বি। এবং আমার যে আউটপুট সেটাকে একটা দিবা এস, আর একটা দিবা সি। কি নাম দিবা? একটা এস আর একটা হচ্ছে সি। এই এস এর একদম পুরা নাম হচ্ছে সাম, জাস্ট জানার জন্য বলছি, লিখতে হবে না। এবং এই যে সি, এই সির পুরা নাম হচ্ছে ক্যারি। দেখো, সাম অর্থ যোগ, আর ক্যারি হচ্ছে যা আমাদের হাতে থাকে। ধরো আমাদের একটা অঙ্ক করার পর যা হাতে থাকে তাই হচ্ছে কি ক্যারি বা বহন করি। একদম ইংরেজির যে বাংলা, ক্যারি শব্দের অর্থ কি? বহন করা। তাহলে আমাদের এ আর বি আমি ইনপুট পাবো হাফ অ্যাডারে, এবং আউটপুট পাবো কাকে কাকে? এস এবং সি কে। এটা আমি প্রথমে একদম কমপ্লিট করব। কমপ্লিট করার পরেই আমার পরবর্তী কাজ হচ্ছে আমাকে এরকম সত্যক সারণী তৈরি করতে হবে। অবশ্যই করতে হবে আমাকে। এটা সম্পর্কে যাই বলুক না কেন, আমাকে যদি দেখি প্রশ্নে এরকম আমাকে ব্লক দিছে, তাহলে অবশ্যই আমাকে সত্যক সারণী করতে হবে। তো তোমরা এটা বুঝতে পারছো যেটা আমাদের হাফ অ্যাডার। একটু লক্ষ্য করো পরেরটা কি হয়েছে। দেখো, পরেরটায় আমার কয়টা ইনপুট কয়টা আউটপুট, কিছু কি বুঝতে পারতেছো? এখনই বুঝে যাবা। দেখো, একটু লক্ষ্য করে তাকাও। দেখো, এই যে আমার একটা তীর চিহ্ন, এই তীর চিহ্নটা ভিতরের দিকে ঢুকেছে না?
এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নটা কোথাও ঢুকেছে? ভেতরের দিকে ঢুকেছে। দেখো ভেতরের দিকে যে ঢুকে তার নাম কি আসলে? ইনপুট। তার নাম কি? ইনপুট, অর্থাৎ যে ভেতরে প্রবেশ করে, ভেতরে প্রবেশ করে তার নাম হচ্ছে ইনপুট, অর্থাৎ এই তীর চিহ্নটা ভেতরে ঢুকতেছে। আর এই দেখো এই চিত্রটা কি হচ্ছে? বাহিরে চলে আসতেছে না? এই তীর চিহ্নটা বাহিরে চলে আসতেছে না? তাহলে যেই তীর চিহ্নটা মানে বাহিরে চলে আসছে, অর্থাৎ এটা ভেতরের থেকে বাহিরের দিকে আসতেছে, এটা হচ্ছে কি আমার আউটপুট, অর্থাৎ যা কি দেয় আমাকে ভেতর থেকে বের করে দেয়, তাই হচ্ছে আউটপুট। লক্ষ্য করে এখানে কয়টা তীর চিহ্ন ভিতরে ঢুকছে? দুইটা ভিতরে ঢুকছে, তার মানে কয়টা ইনপুট আছে? দুইটা ইনপুট। আবার লক্ষ্য করো এখানে আমার কয়টা তীর চিহ্ন বাহিরে চলে যাচ্ছে? দুইটা তীর চিহ্ন বাহিরে চলে যাচ্ছে, অর্থাৎ আমার কয়টা আউটপুট আছে? দুইটা আউটপুট আছে। তাহলে আমার যদি এবং দুই দুই সম্পর্ক হয় তাহলে আমাদের কোন অ্যাডার হয়? হাফ অ্যাডার। ইয়েস, কোন অ্যাডার হয়? হাফ অ্যাডার। তাহলে তুমি এটাও চিহ্নিত করতে পারলা, যেটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার হাফ অ্যাডার। তাহলে এটা যদি হাফ অ্যাডার হয় তাহলে এখানেও আমার কি থাকবে? এ আর বি থাকবে। তুমি এটাকে একটা নামকরণ দাও, ধরো এটা আমার এ, এটা আমার বি, এটা আমার আউটপুটের একটা আমার এস, একটা আমার সি। একটু হিজিবিজি হয়ে গেছে, একটু বুঝে নিও, ঠিক আছে? তুমি এভাবে করতে পারো, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছি আমাকে এরকম যদি এরকমও চিত্র দিতে পারে যেখানে আমার সামনে দুইটা পরের দুইটা, তাহলে দুইটা ইনপুট দুইটা আউটপুট, অথবা আমাকে তীর চিহ্ন দিয়ে দিতে পারে যে ভিতরের দিকে যে তীর চিহ্ন যাচ্ছে সেটা হচ্ছে ইনপুট, আর যেই তীর চিহ্ন বাহিরে চলে আসছে সেটা হচ্ছে আউটপুট। তো এরকম করার পরে আমার ব্লক চিত্র আমি প্রশ্নে করব, মানে উত্তরে করব, খাতায় করার পরে আমি এরপরে চলে যাব সত্যক সারণীতে। অবশ্যই আমাদের সত্যক সারণী করতে হবে। দেখো সত্যক সারণী করার সময় আমরা কি করব? দেখো আমাদের যে ইনপুট থাকবে এবং যে আউটপুট থাকবে সবাইকে আমাদের লিখতে হয়। তাহলে আমরা লিখেছি ইনপুট নিয়েছি এ আর বি, আমি লিখেছি এ বি। দেখো আউটপুট ছিল এস আর সি, তাহলে আমি আউটপুটগুলোও লিখেছি কত? এস আর সি। এখন আমার কাজ হচ্ছে আমি নিচে কতগুলা লাইন টেনেছি, দেখেছো লাইন টেনেছি। তুমি এখন কয়টা, আমি কয়টা লাইন টেনেছি একটু লক্ষ্য করো। এক, দুই, তিন, চার। অর্থাৎ মনে রাখবা আমার যদি ইনপুট দুইটা হয়, কয়টা হয়? দুইটা হয়, তাহলে আমি কয়টা লাইন টানবো? চারটা লাইন টানবো। ইনপুট যদি আমার তিনটা হইতো তাহলে আমি কয়টা লাইন টানতাম? আটটা লাইন টানতাম। মনে থাকবে ইনপুট যদি দুইটা হয় তাহলে আমার লাইন হয় চারটা, ইনপুট যদি আমার তিনটা হয় তাহলে লাইন হয় আটটা। এটা সব সত্যক সারণীর ক্ষেত্রে সবসময় এই নিয়ম, ঠিক আছে? দেখো তাহলে আমি চারটা লাইন এরকম টেনে নিব, আমি আগেই টেনে নিয়েছি। এখন তোমার কাজ হচ্ছে এদের প্রত্যেকের মাঝে আমি টান দিয়ে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে এই সত্যক সারণীর এখানে আমার 0 এবং 1 বসানো। কি কি বসানো? 0 এবং 1, অর্থাৎ 0 আর 1 বসাবো। এখন লক্ষ্য করো ইনপুটের যে ডানেরটা, এই ডানেরটা বলতে বি আমার ডানে না, এই ডানেরটার মাথার উপরে তুমি আপাতত 1 ধরে নাও, এবং যখন আমি বামে যাব এটার মাথার উপর ধরবা কত? 2। যদি আরও একটা ইনপুট থাকতো তার মাথার উপর আমি দিতাম কত? 4। কত দিতাম? 4। তাহলে 1 দিতাম, তারপরে দিতাম বামে গেলে 2, তারপরে দিতাম 4। দেখো যার মাথার উপরে তুমি 2 ধরেছো তার এখানে তুমি লিখবে 2টা 0 2টা 1। যার মাথার উপরে 1 তাকে তুমি ভিতরে লিখবা একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আমি কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার সবাই? আচ্ছা, অর্থাৎ আমি প্রথমে দেখব যে আমার কোন ইনপুটের মধ্যে কি কি বসবে। একদম ইনপুটের সবচেয়ে ডানেরটার মাথার উপরে দিব 1, তার বামেরটা মাথার উপরে দিব 2। যদি আরও একটা থাকতো তার মাথার উপরে দিতাম কত? 4। এটা আমাদের সূত্র 1 2 4। ঠিক আছে, বসানোর পর এখন আমাকে এস এর এখানেও আমার 0 আর 1 বসাতে হবে। এখন লক্ষ্য করো এস এর উপরে আমি কিভাবে বসাবো? মনে রাখবা আমার হাফ অ্যাডারে এই যে এস, এই এসটা আসলে হচ্ছে, এই এসটা হচ্ছে দেখো লিখে দিয়েছি কে, এই এসটা হচ্ছে আমার এক্স অর গেট। এক্স অর কি? এক্স অর গেট। আর আমার যে সি, সেই সিটি হচ্ছে কে? এই সিটি হচ্ছে আমার অ্যান্ড গেট। কোন গেট? অ্যান্ড গেট। মনে থাকবে? তাহলে এস হচ্ছে কে? এস হচ্ছে আমার এক্স অর। তাহলে এক্স অরের এখানে যদি আমাকে কি বসাতে হয়? মান বসাতে হয়। তাহলে আমাকে একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি? দেখো দেখো এক্স অরে জোর হলে শূন্য হবে। কি হলে শূন্য হবে? জোর হলে শূন্য হবে। তাহলে এই জোরটা কি আসলে? যোগফল যদি জোর হয় তাহলে তোমাকে এই যে শূন্য শূন্য আছে, এই শূন্য শূন্য প্রথমে যোগ করতে হবে। আসো যোগ করে দেখি, শূন্য আর শূন্য যোগ করলে আসলে কত হয়? শূন্য হয়। শূন্য আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়। 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়।
আচ্ছা, আমি এইভাবে লিখতেছি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় আর এভাবে লিখতে পারবে না। হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। তো দেখো, তাহলে আমি শূন্যকে কি ধরবো, একটা জোড় সংখ্যা ধরবো। তাহলে জোড় হলে কি বলছি, জোড় হলে শূন্য। দুই কি, দুইও একটা জোড় সংখ্যা, তাহলে জোড় হলে শূন্য। তাহলে যেখানে আমি এস এর ঘরে জোড় দেখবো সেখানে কত দিব, শূন্য দিব, রাইট। আর বাকি ঘরগুলায় কি দিব, বাকি দুই ঘরে আমি দিয়ে দিব ওয়ান। ক্লিয়ার সবাই? এবার লক্ষ্য করো, তাহলে সি কি, দেখো সি কে কাকে বলছি, সি হচ্ছে আমাদের অ্যান্ড গেট। সি কে গেট, অ্যান্ড গেট। অ্যান্ড গেট আসলে কি করে, আমাদের গুণ করে। কি করে, গুণ করে। তাহলে আমাদের এ আর বি কে অ্যান্ড গেট কি করবে, গুণ করবে। দেখো, তাহলে গুণ যদি করে থাকে, তাহলে আমি একটু গুণ করি। শূন্য শূন্য গুণ করলে কত হবে, শূন্য। শূন্য আর এক গুণ করলে কত হবে, শূন্য। এক আর শূন্য গুণ করলে কত হবে, শূন্য। এক আর এক গুণ করলে কত হবে, এক হবে। দেখো, আমি আমার সত্যক সারণীটা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, এটি হচ্ছে আমার সত্যক সারণী। এরপরে আমি চলে আসব সমীকরণে। কি করতে হবে আমাকে, সমীকরণ করতে হবে। এই যে আমি সমীকরণ লিখে রেখেছি। দেখো, সমীকরণ যখন আমি লিখব, কার সমীকরণ বের হবে, মনে রাখবা সবসময় আমাদের আউটপুটগুলার সমীকরণ বেরোবে। কার সমীকরণ, আউটপুটের সমীকরণ। তাহলে এই যে আমাদের এস আর সি, এই দুইটা এইটার আউটপুট ছিল না, তাহলে আমি এস এরও সমীকরণ বের করব, সি এরও সমীকরণ বের করব। এখন এস এর সমীকরণ যদি আমি বের করি, এস আসলে কোন গেট, এক্স অর গেট। দেখো, এক্স অর গেট আসলে কি করে, তোমরা যারা একটু ভুলে গেছো বা একটু মনে করতে হবে এক্স অর কি, দেখো আমি এক্স অর করে রেখেছি এখানে। এই যে আমাদের এক্স অর, দেখো এক্স অর দেখতে কিরকম হয়, ওই যে আমার এটা হচ্ছে অরের চিত্র, আমি এটাকে বলি বাঁকানো ডি, মানে ডির জাস্ট পিছনের সাইডটা বাঁকিয়ে দিয়েছি, এবং এক্স এর জন্য এক্স এর একটা সামনের অর্ধেক এনেছি। এই যে এটা আমাদের এক্স, এই এক্স এর জন্য আমি এক্স এর সামনের অর্ধেকটা এনেছি। আর অর মানে হচ্ছে আমার বাঁকানো ডি, এই যে ডির পিছনের সাইড বাঁকিয়ে দিয়েছি। এরপরে তুমি এই যে ডির মতো করে লিখবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমার এক্স অর। এক্স অর আসলে কি করে, এক্স অর এর মধ্যে দিয়ে যায় যায় সেই ইনপুটগুলোকেও যোগ করে, কিন্তু সাধারণ যোগ না। এটা হচ্ছে এক্স অর গেট অপারেটর যোগ। সহজভাবে মনে রাখার জন্য তোমরা কি বলবা, এ যোগ গোল্লা বি। কি বলবা, এ যোগ গোল্লা বি, জাস্ট তোমার মনে রাখার জন্য। আর যদি স্যার জিজ্ঞাসা করে তাহলে কি বলবা, স্যার এটা এ, এক্স অর গেট অপারেটর বি। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্স অর। আর অ্যান্ড দেখতে কেমন ভাই, অ্যান্ড এর লাস্টে তো আমাদের ডি আছে। কি আছে, ডি আছে। তাহলে এর চিত্র কিসের মতো, ডির মতো। জাস্ট পিছনে দুইটা ইনপুট লাগিয়ে দিয়েছি, সামনে একটা আউটপুট লাগিয়ে দিয়েছি। এখন অ্যান্ড কি করে, অ্যান্ড তো ভাই গুণ করে। তাহলে এ আর বি কেও কি করবে, গুণ করে আমাকে আউটপুট দেবে কত, এ বি। আচ্ছা, তাহলে এখন আমি এস এর ক্ষেত্রে কি লিখবো, আমি জানি যে এস হচ্ছে আমার কি গেট, এস হচ্ছে এক্স অর গেট। তাহলে ও আমাদের যে ইনপুট ছিল আমার এ বি, এই ইনপুটকেও কি করবে, কিছুই করবে না, জাস্ট কি করবে, যোগ করবে। কি যোগ, এক্স অর গেটের অপারেটর যোগ, অর্থাৎ এ যোগ গোল্লা বি। আর সি কি করবে, সি হচ্ছে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেট কি করে, গুণ করে। তাহলে ও আমার এ আর বি কে কি করবে, গুণ করে দিবে। তাহলে আমি লিখতে পারবো কত, এ বি। ক্লিয়ার সবাই? তাহলে আমি প্রথমে সমীকরণটা লিখে নিলাম। এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, এ যোগ গুল্লা বির আবার একটা সূত্র আছে। সূত্রটা কি, এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে এক্স অর গেটের সূত্র। তুমি এটা পর্যন্ত লিখে দিলেও হবে, এটা লিখে দিলে একটু সুন্দর হয়, এই আর কি। এখন লক্ষ্য করো, এখন আমাদের আবার এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে লজিক গেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। হ্যাঁ, লজিক গেটের মাধ্যমে প্রকাশ, একটু লজিক গেটের মাধ্যমে প্রকাশ করে নাও। দেখো, তাহলে আমার এই যে এ আর বি, এই এ বি আমি লিখে রেখেছি, কারণ কি হবে, আমি লজিক গেটের মাধ্যমে প্রকাশ করার সময় আবারও আমার কাকে লাগবে, বা ইনপুটকে লাগবে। কাকে লাগবে, ইনপুটকে লাগবে। তাহলে আমি এ আর বি কে লিখেছি। এবার ইনপুটের নিচে তুমি একটা লম্বা টান দিয়ে দিবা। দেখো, আমি ইনপুটগুলোর নিচে কি করেছি, লম্বা টান দিয়ে দিয়েছি। এখন আমি কি করব, এ যোগ গোল্লা বি করব। কে আছে, এ যোগ গোল্লা বি। তাহলে তুমি এর থেকে টান দাও, দিলাম টান। আবার কি আছে, বি আছে, বির থেকে টান দাও, দিলাম টান। এটা কি আছে, যোগ গোল্লা, তার মানে কি গেট, এক্স অর গেট। আগেই বলেছি এক্স অর দেখতে কিরকম দেখতে, ওই যে এক্স এর অর্ধেক, সামনে অরের চিত্র, অর্থাৎ বাঁকানো ডি। তাহলে এক্স এর অর্ধেক, আর এই যে আমার বাঁকানো ডি। ঠিক আছে, তাহলে আমার এখানে কি আসলো, এখানে আমি পেলাম এস সমান এ যোগ গোল্লা বি। আর কি আছে, দেখো আমার আছে হচ্ছে সি আছে। সি সমান কি, এ বি। এ বি মানে কি,
এ গুণ বি, তাহলে আমার আবারও এ কে লাগবে, বি কে লাগবে। এবার মাঝখানে সম্পর্ক কি আছে? গুণ। কে আমাকে গুণ করে? অ্যান্ড গেট গুণ করে, যেটা দেখতে কিসের মতো? ডি এর মতো। এই যে ডি এর মতো আঁকলাম, তাহলে এইটা হয়ে গেল আমার সি সমান এ বি। এই আমার হচ্ছে হাফ অ্যাডার, জাস্ট এতটুকু। তাহলে হাফ অ্যাডার যদি আমার আসে ব্লক চিত্রে, দুইটা ইনপুট দুইটা আউটপুট, তাহলে আমাকে টোটালটা এভাবে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সকলকেই ধন্যবাদ।